আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন আশা করি। আজকে আমরা কথা বলবো কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। হ্যাঁ, আমি দুইটা ওয়ে দেখাবো, যে দুইটা ওয়ের মাধ্যমে খুব সহজেই আপনারা আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। আমরা অনেক সময় দেখা যায় কি ছবি তোলার সময় অনাকাঙ্ক্ষিত কিছু ব্যাকগ্রাউন্ড চলে আসে, যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের প্রয়োজন নেই। হ্যাঁ, তো এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে গেলে আমরা অনেক ঝামেলায় পড়ি। হ্যাঁ, আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফটোশপ গ্রাফিক্স যে টুলসগুলো আছে এগুলোতে আমরা অভ্যস্ত না বা এক্সপার্ট না, যার ফলে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না, মানে অ্যাকুরেট হয় না। তো আজকে দুটি টুলস নিয়ে কথা বলবো, যে টুলসের মাধ্যমে আপনারা মাত্র 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন খুব সহজেই। হ্যাঁ, তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করুন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, তো চলেন আমি কথা বাড়াবো না, আমরা খুব সহজেই এবং ছোট্ট দুটো টুলসের মাধ্যমে কীভাবে সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, তো আমরা দুইটা নিয়ে কথা বলবো, টুলস নিয়ে কথা বলবো, যে টুলসের মাধ্যমে আপনি সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এর মধ্যে একটি খুবই জনপ্রিয়, যেটা দিয়ে আপনি সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, সেটার জন্য করতে হবে আপনাকে গুগল ক্রোমে চলে যেতে হবে। হ্যাঁ, যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে, সেটা হচ্ছে ডেস্কটপ সাইট যে চেকবক্সটা আছে সেখানে টিক দিয়ে দিতে হবে আর কি। হ্যাঁ, তাহলে কী হবে, মানে মোবাইল ফোন থেকে আপনি ইউজ করা আর কম্পিউটারতে ইউজ করলে যে ইন্টারফেসটা আসবে সেই ইন্টারফেসটা হয়ে যাবে আর কি। তো প্রথমে আমরা চলে যাব রিমুভ, আমরা সার্চ বারে লিখব রিমুভ .bg। হ্যাঁ, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো খুব সহজেই। তো দেখেন এই ওয়েবসাইটটা লোড হয়েছে। এখন এখানে কি বলতেছে যে আপলোড ইউর ইমেজ। তো আমি এখানে আপলোড করবো আমাদের একটা ইমেজ, যে ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। ফর এক্সাম্পল আমি আমার এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। হ্যাঁ, আমি একটু সিলেক্ট করলাম, করে ডান দিলাম। তো ও প্রসেস করতেছে। মূলত আমরা যে ম্যানুয়ালি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, এই সফটওয়্যারটা কী করবে, এই ওয়েবসাইটটা আপনার ছবিটা আপলোড করার সাথে সাথে ওর সিস্টেম এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। মানে একদম ইজি প্রসেস আর কি। অনেক সময় হয় না আমাদের অফিসিয়াল কাজে অনেক ব্যাকগ্রাউন্ড রিমুভ করে গ্রিন কালার দিতে হয়, ছবির কাজে লাগে। তো আমরা চাইলে এটাতে করতে পারবো। দেখেন এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে আর কি। হ্যাঁ, তো এখান থেকে জাস্ট আমরা শুধু ডাউনলোড বাটনে ক্লিক করলে ও ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, তো এইটা একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে remove.bg। এই ওয়েবসাইট ঢুকে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারেন। আর একটি ওয়েবসাইট দেখাবো যেখান থেকে আপনারা খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারেন, সেটা হচ্ছে অ্যাডোব। হ্যাঁ, অ্যাডোব স্পার্ক স্পার্ক ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটাতে আমরা সার্চ করব গুগলে। এই যে অ্যাডোবের যে ওয়েবসাইটটা আসছে ফ্রি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটাতে ঢুকবো আমরা। হ্যাঁ, তো অ্যাডোব হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস একটি সফটওয়্যার ফটোশপের জন্য আর কি। ফটোশপ ভিডিও এডিটিং এবং ছবি এডিটিংয়ের জন্য মানে বেস্ট হচ্ছে অ্যাডোব। তো এখানে সেম ও আপলোড ইউর ফটো, আমাকে ফটো আপলোড করতে বলতেছে। তো আপলোড করলাম, বাটনে ক্লিক করলাম। এই তো এখানে যাওয়ার পরে আবার আপলোড ইমোট যাচ্ছে, এটাতে এই ছবিটা দিলাম। ডান করলাম। দেখেন এখান থেকে কিন্তু কি ও ইমেজ রিমুভ করতেছে, ওর ব্যাকগ্রাউন্ডে এটা নিয়ে নিচ্ছে আর কি। হ্যাঁ, মানে ওর সার্ভারে নিয়ে নিচ্ছে, সার্ভার থেকে এটাকে রিমুভ করে দিবে আর কি। মানে আমরা যখন কোনো ইমেজ এখানে আপলোড দিই, তখন ও রোবট এটাকে বা ওর সিস্টেম হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে আমাদের এখানে শো করে আর কি। একটু টাইম নিবে, ও টাইম নিচ্ছে। তো এখন থেকে আপনাকে ফটোশপ এক্সপার্ট হওয়া লাগবে না যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। আপনারা চাইলে এই টুলসের মাধ্যমে রিমুভ করে ফেলতে পারেন। দেখেন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে একদম, মানে মনে হচ্ছে যে কোনো একজন এক্সপার্ট গ্রাফিক্স ডিজাইনার সেটাকে রিমুভ করেছে আর কি। তো আজকের টপিকস এটাই ছিল, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করা যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি আর কি। তো ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।